নমস্কার, শুভ সকাল সবাইকে। নতুন বছরের সবাইকে রইল প্রীতি ও শুভেচ্ছা। শুভ নববর্ষ। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো সারাদিন আমি কি করছি না করছি আজকের দিনে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকাল থেকে ঘুম থেকে উঠে অনেক ভোরে উঠেছি, সমস্ত কাজ শেষ করে স্নান করে সব কিছু পরিষ্কার করে চলে এসেছিলাম পুজোর ঘরে। তো এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব সোজা রান্নাঘরে। তো সবার যেন মনস্কামনা পূর্ণ হয়, সবার এই বছরটা যেন ভালো যায় এই কামনাই করি। তারপর এখানে লক্ষ্মী গণেশের পূজাটা এইভাবেই করে নিলাম, যতটুকু আমার জানা আছে সেইভাবেই। এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করতে একদম ভুলো না। তোমাদের ছোট ছোট একটা লাইক আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য। তারপর হয়েছে পয়লা বৈশাখে, তো তেল সিঁদুর দিতে হয় আমাদের ঘরের দরজা, ঠাকুরের আসনে, দোকান ঘর। চৈত্র সংক্রান্তিতে হয়েছিল আমরা ফুলের মালা দিয়ে থাকি। তারপরে বছরের প্রথম দিন হয়েছে তেল সিঁদুর, ধান দুব্বা এসব দিতে হয়। তো আমাদের এখানে এটাই নিয়ম করে থাকি, সবার হয়তো সবটুকু থাকে না। তো চলে এসেছি রান্নাঘরে, এসে চাটা বসিয়ে দিলাম আর এখন সবার জন্য টিফিনটা তৈরি করে নেব। তো আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারছি না, অল্প অল্প করে সবটুকুই শেষ হয়ে যাচ্ছে। তো চৈত্র পরবে হয়েছে আমাদের এরকম মুড়ি, চিড়া, খই, দই, মিষ্টি যা থাকে ফল মূল দিয়ে আমরা আমাদের খেতে হয়। তো ছোটোবেলা থেকে এটাই আমরা খেয়ে এসেছি, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা এসব খেতে যায় না সত্যি। তো আজকে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি, আমার ছেলেদেরও, না হলে এসব ভুলে যাবে ওরা, সামনের দিকে আস্তে আস্তে এসব থাকবে না। তারপর কালকে হয়েছিল খইয়ের ছাতু দিয়ে আমরা যে নাড়ু বানিয়ে থাকি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এবছর পাতিলে ভরে বানাইনি, তো গত বছর বানিয়েছিলাম। সেটা আমাদের নিয়ম আছে, শ্বশুর বাড়িতে সবাই করে। তো এবছর হয়েছে সেটা করিনি, খাওয়ার জন্য কিছুটা খইয়ের যে ছাতুটা হয় সেটা কিনে নিয়ে এসেছি, এসে কয়েকটা বানিয়ে নিলাম খাওয়ার জন্য। তো এখানে হয়েছে মটনটা আগে মেখে রেখে দিয়েছিলাম হলুদ আর লঙ্কা দিয়ে। তো এখন হয়েছে বসিয়ে দেবো, আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আর কি। তো এদিকে আস্তে আস্তে আমার সমস্ত রান্না হয়ে গেছে। আর আজকে পয়লা বৈশাখে সত্যিই একটা গরম পড়েছে। তো ঘুম থেকে উঠে আজকে ভোর 4:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। আর সত্যি কথা বলতে গেলে সকাল থেকেই গান কীর্তন, ঠাকুরের সমস্ত মন্দিরেই খুব ভালো লাগছে। চারপাশে গান কীর্তন নিয়ে রাস্তায়ও বেরিয়েছে আজকে। তো যে আগের ভিডিওটা দিয়েছিলাম ওই দিনও আমার ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কারণ সারাটা দিন মাইক চলছিল আর আমি একটুকু ভয়েস দিতে পারছিলাম না, আর সেই জন্য ভিডিওটা অনেক লেটে আসলো। আর দেখো, ভিডিওটা যদি ঠিক এক টাইমে সবসময় ছাড়া যায় তাহলে কিন্তু ভিউজটা একটু হলেও হয়, আর আমাদের মতো ছোট ছোট চ্যানেল অনেক ভিউজ কম হয়। আর মনে হয় আমরা ফুট করে একটা ভিডিও বানালেই হাজার হাজার ভিউজ আসবে, এরকম না। সবার কিন্তু ইউটিউবের মধ্যে সেটা হয়েছে একটা লাক বলতে পারো।
কিসমত বলতে পারো, সেটা যদি হয়, সবার কিন্তু একরকম না। কেউ কয়েকটা ভিডিও দিয়ে মনিটাইজেশন অন করে ফেলে, তো আমাদের হচ্ছে না, সেটা আমাদের ভাগ্য খারাপই বলতে পারো। তো সেই জন্য কি সেটা হাল ছেড়ে দেবো না, যে হোক না হোক সেটা পরে দেখা যাবে, কিন্তু যেটা আমাদের আজকের দিনে হচ্ছে সেটাকে এভাবেই চালিয়ে নেব। তারপর গরম পড়েছিল বলে একটু গ্লুকোজ বানিয়ে খাচ্ছিলাম, ভীষণ গরম, আর জলটা এত ঠান্ডা নিয়েছি মানে খেতে পারছিলাম না, তো তাও ইচ্ছে করে খাচ্ছি কারণ হাত পা জ্বালা করছে। তারপর এখানে একটু ডিম রান্না করে নিয়েছিলাম, আর এখানে আমার সমস্ত রান্না শেষ। ভাজা করেছি, আজকের দিনে কুমড়ো ভাজা আমাদের খেতে হয়, পয়লা বৈশাখের দিনে নাকি কুমড়ো ভাজাটা খেলে মানে সোনার মতো আর কি ইয়েটা হয়, মানে এরকম কিছু বলে, তো সেটাই জানি। তারপর একটু শীতলের চাটনি করেছিলাম। তো মাছ মাংস যাই হোক, এসব না হলেও আমার চলে, একটু শুটকির চাটনি হলে একটু ভালো খাই। তো এখন হয়েছে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নেব। তো পয়লা বৈশাখের দিনে সন্ধ্যার সময় হয়েছে ঠাকুর বাড়ি ঘুরতে বের হলাম, ঠাকুরের আশ্রম, তারপরে কালী মায়ের মন্দির, দুর্গা মন্দির, বাসন্তী পূজা যেহেতু, তো সব জায়গায় প্রণাম করে ঘুরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আসলাম। তো খুব ভালো লাগলো, ঘর থেকে মাঝে মধ্যে এরকম বের হলে বেশ ভালোই লাগে। তো আজকের ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।